চুরি করে তোমাকে আপন করে ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে ভালোবেসে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রিয় নায়ক জিৎ এর এক সময়ে সবচেয়ে জনপ্রিয় 10টি গান, যে গানগুলো দর্শক মনে মনে এখনো স্মরণ করে থাকে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধু আর ছবি এই মনেকে যায়, যার কথা ভেবে দিন কেটে। তাই আজকের ভিডিওতে আমরা শুনতে চলেছি কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ এর পুরনো 10টি গান। তো চলুন ভিডিও শুরু করা যাক। গাইস, শুরুতে রয়েছে জিৎ এর যার ছবি এই মনেকে যায় গানটি। যার ছবি এই মনেকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। 2004 সালে জিৎ এবং চন্দনা শর্মা এর বেস্ট জুটির সিনেমা ছিল প্রেমী। এই সিনেমারই বিখ্যাত গান যার ছবি এই মনেকে যায়। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখ। যাই হোক, গানটি সম্পূর্ণ রিলিজ হয় 2022 সালে। রিলিজের পর থেকে গানটির বর্তমান ভিউ প্রায় 40 মিলিয়ন। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। তারপর দেখবেন জিদের একই সিনেমা প্রেমীর আরো একটি স্মরণীয় গান মনে রেখো আমার এই গান। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার। গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম। তো গানটিতে ছিলেন জিৎ এবং চন্দনা শর্মা। আর যাই হোক, গানটি কিন্তু যে কোনো মানুষের মন ছুঁয়ে যাবে। গাইস, এরপর দেখবেন আলতো সোয়াতে গানটি। ছোঁয়াতে একটু দাঁড়ানো। এই সুপারস্টার জিদের পুরনো এই গানগুলো যারা একবার হলেও শুনবেন তাদের অবশ্যই লাভ স্টোরির সিনগুলো মনে পড়বেই। কি জানি কবে দেখা যে তো গানটি ছিল কলকাতার জনপ্রিয় সিনেমা সঙ্গীর অংশ। তারপর রয়েছে জনপ্রিয় জুটি জিৎ এবং কোয়েল মল্লিক এর পুরনো একটি জনপ্রিয় গান ভালো লাগে। ভালো লাগে স্বপ্নকে রাত জাগা। আমার মনে হয় গানটি শুনেন নাই এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না, কেননা গানটিতে বর্তমানে 66 মিলিয়ন ভিউজ রয়েছে। সেই স্বপ্ন সাথী এই জীবনে সাথী হলে। যাই হোক, গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম। আকাশের দৃষ্টিকে ভালো। গাইস, এরপর রয়েছে কিছু হাসি কিছু আশা গানটি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধু। গানটি ছিল বাদন সিনেমার জনপ্রিয় একটি গান। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন। এই গানটি পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসার গল্পকে ফুটিয়ে তুলেছে। যাই হোক, গানটিতে জিদের সঙ্গে ছিলেন কোয়েল মল্লিক। ছুঁয়ে যায় আজ মন ভরে যায়। তারপর দেখবেন পুরনো আরো একটি হিট গান খুঁজেছি তোকে রাত বেরাতে। তোকে রাত বেরাতে জলে নিয়ে আলো স্বপ্নে। এই গানটিতে জিদের সাথে ছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। খেয়ালে খোয়াবে ভরা নৌকো ভাসে যদি। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, জিদের সঙ্গে কলকাতার প্রতিটি নায়িকারই মিল পাওয়া যায়। তাই বলা যায় জিৎ কলকাতার নাম্বার 1 নায়ক। ও ধোঁয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে। যাই হোক, তারপর রয়েছে বলবো তোমায় গানটি। বলবো তোমার আজকে আমি একটি। প্রত্যেক মেয়ে যেন রূপকথার গল্পের রাজকন্যা, যার মনে জমে থাকে নানান স্বপ্ন আর অনেক ভালোবাসা। সাথী সিনেমা থেকে বলবো তোমায় গানটিতে ফুটে ওঠে এমনই একটি মেয়ের গল্প। শুনেছি কত শুনেছি আমি তোমার। যাই হোক, গানটিতে জিদের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা টাবিলি। বলো তুমি কবে আমি। সো এরপর দেখবেন চুপি চুপি গানটি। চুপি চুপি মন তোমার চুরি করে
গানটি ছিল শোনার মতো একটি অসাধারণ রোমান্টিক গান, কেননা গানটি এখনো আনাচে কানাচে শোনা যায়। মনেরই ময়ূর মহলে তুমি যে আমার মেয়ের শপথ সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং রোমান্টিক গান ছিল এটি। দেখা হলে মনে হয় পুরনো সে যাই হোক, গানটিতে ছিল জিৎ এবং রেশমি ঘোষ। তুমি আমার ভালোবাসা যে গাইস, তারপর দেখবেন জিদের পুরনো গানের সবচেয়ে হিট গান ও বন্ধু গানটি। ও বন্ধু তুমি শুনতে কি পাও আমি নিশ্চিত এই গানটি শুনেননি এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। এই গান আমার এই গান আমার যাই হোক, গানটি ছিল সাথী সিনেমার সুপারহিট একটি গান, যে গানটিতে বর্তমানে 75 মিলিয়ন ভিউজ রয়েছে। জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার যাই হোক, সবশেষে রয়েছে জিদের নেকা নেকা গানটি। তো গানটি ছিল জিৎ এবং শ্রাবন্তীর রোমান্টিক একটি গান। থাকলে করবে তুমি প্রেম কি করে, কাকে বলে ভালোবাসা কি জানো, এত নরম মনের এত গরম। যে গানটি এখনো বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে শোনা যায়। গানটি ছিল জিদের ওয়ান্টেড সিনেমার গান। জানি না কি ভাবো নিজেকে। তবে গানটিতে জিৎ এবং শ্রাবন্তীর অসাধারণ ডান্সও ছিল মাথা নষ্ট করার মতো। পাগলকে তা দেখা 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 যাবে হায়, পাগলকে তা দেখা দেখা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে জিদের সবচেয়ে পুরনো 10টি গানের মধ্যে কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।